বাংলাদেশের ফুটবলের সামনে দুটি বড় নতুন অস্ত্র, একজন উইং দিয়ে ঝড় তুলবে আর অন্যজন বক্সে দাঁড়িয়ে প্রতিপক্ষের ডিফেন্সে ভয় ধরাবে। তাহলে প্রশ্ন একটাই, কে বেশি বাংলাদেশের ফুটবলকে বদলাতে পারবে, অ্যাডাম আব্বাস নাকি জায়ান হাকিম? আজকের তুলনায় শুধু কে ভালো সেটা নয়, বাংলাদেশের জন্য কে বেশি গুরুত্বপূর্ণ সেটাই বের করব। প্রথমে অ্যাডাম আব্বাস। ইংল্যান্ডে বেড়ে ওঠা এই তরুণ মূলত উইঙ্গার। গতি, ড্রিবলিং, 1 ভার্সেস 1 এবং ডিফেন্ডারকে সরাসরি আক্রমণ করা, এগুলোই অ্যাডামের বড় শক্তি। দেশে তো এসেই গেছে, এখন সে বাংলাদেশের অনূর্ধ্ব-20 হয়ে খেলবে। এখানেই তার পারফরম্যান্স লক্ষ্য করতে হবে। বাংলাদেশের জন্য অ্যাডামের সবচেয়ে বড় সুবিধা হলো আক্রমণে গতি বাড়ানো। উইঙ্গে বল পেলে সে সামনে এগিয়ে যেতে পারে, ডিফেন্সকে পিছিয়ে দিতে পারে এবং বক্সে সুযোগ তৈরি করতেও পারে। অর্থাৎ বাংলাদেশের যে আক্রমণ অনেক সময় দৃঢ় হয়ে যায়, সেখানে অ্যাডাম দিতে পারে নতুন গতি। এবার জায়ান হাকিম। জায়ান এর গল্পটা আলাদা। তিনি মূলত ফরওয়ার্ড এবং তার সবচেয়ে বড় অস্ত্র তার শারীরিক শক্তি, বক্সে তার উপস্থিতি এবং প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে লড়াই করার ক্ষমতা। তিনি বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন এবং তার নাগরিকত্ব, পাসপোর্ট ও প্রক্রিয়া নিয়েও কাজ হয়েছে। আমাদের দেশের জন্য জায়ানের গুরুত্ব এখানেই। উইঙ্গাররা বক্সে যতই সুযোগ তৈরি করুক, সামনে এমন একজন দরকার যে সেই সুযোগটাকেই গোলের দিকে নিয়ে যেতে পারবে। আর এখানেই দুজনের তুলনাটা জমে যায়। অ্যাডাম আব্বাস হতে পারেন বাংলাদেশের আক্রমণের গতি, আর জায়ান হাকিম হতে পারেন সেই আক্রমণের শেষ ঠিকানা। তবে যদি প্রশ্ন করেন বাংলাদেশের ফুটবলকে কে বেশি পরিবর্তন করতে পারে, আমার বিশ্লেষণে অ্যাডাম এর প্রভাব একটু বেশি হতে পারে, কারণ একজন গতিশীল উইঙ্গার একাধিক পজিশনে খেলতে পারেন এবং পুরো আক্রমণ ভাগের কাঠামো বদলে দিতে পারেন। কিন্তু জায়ান হাকিমের পাল্লাটাও বেশ ভারী। বাংলাদেশের মতো আক্রমণে যদি তার মতো শক্তিশালী একজন ফরওয়ার্ডের সঙ্গে অ্যাডামের মতো দ্রুত উইঙ্গারকে একসঙ্গে খেলানো যায়, তাহলে একজন বল নিয়ে ছুটবেন আর অন্যজন অপেক্ষা করবেন সেই বলের শেষ মুহূর্তের জন্য।